আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ মানে হাড্ডির যে কঙ্কালটা এটার উপরে গোশত লাগাইছেন, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। কয়টা হলো? 7টা। তো 1 নম্বরে মাটি। এই মাটি হিসাবে মাটির এই যে মাটি, এই মাটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আল্লাহ তাআলা কত হাজার বছর থেকে রাখছেন পৃথিবীর কেউ জানে না। কোন মাটিতে কার অস্তিত্ব আছে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন লম্বা সময়, এই দাহার মানে যুগ যুগ, আমরা বলি না যুগ যুগ ধরে, এই যুগ এই শব্দের অর্থ এটা, দাহার মানে যুগ যুগ ধরে লম্বা সময় আল্লাহ তাআলা মাটির মধ্যে আমাদের সৃষ্টির কণিকা আল্লাহ রাখছেন। মাটির থেকে আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করছেন। এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা ভক্ষণ করছে। এই খাবার থেকে আমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। সেখান থেকে বাবা মায়ের নির্দিষ্ট মিলনে বাবা মা উভয়ের মিশ্র বীর্য, উভয়ের বীর্য একত্রিত করে আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 10 মাস লাগাইয়া ধীরে 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 প্রসেসিং করে একদিন আমারে মায়ের পেট থেকে পৃথিবীর এই আলো দেখাইছে। এখন কতদিন যাবৎ আমি মাটির মধ্যে ছিলাম, কতদিন যাবৎ আমি খাদ্যের কণিকার মধ্যে ছিলাম, কতদিন যাবৎ আমি বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে আমি মায়ের জরায়ুর মধ্যে আসলাম, কতদিন পরে আমি আবার সেখান থেকে ধীরে ধীরে আমার আল্লাহ আমারে তৈরি করে পৃথিবীতে আনলেন। এই যে লম্বা সময় আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, প্রতিটা মানুষের উপর দিয়ে গিয়েছে যুগের পর যুগ লম্বা সময়, যখন সে কোনো উল্লেখ করার মতো তার কোনো নাম ঠিকানা আলোচনা পর্যালোচনা কারো কাছে ছিল না। আল্লাহ বলেন সেই লম্বা সময়ের পরিক্রমার পরে আলোচনাহীন নাম নিশানাহীন সেই মানুষকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমশাজ মানে মিশ্র, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাকে একদিন মায়ের জরায়ুতে অস্তিত্বে এনেছি, সৃষ্টি করেছি, এরপরে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এতটা লম্বা সময় যে লাগাইলাম তোমারে বানাইতে, তোমার কি একটাবার উচিত না এ কথা জিজ্ঞাসা করা যে আল্লাহ তাইলে আপনি আমারে কেন বানাইছেন এতদিন লাগাইয়া? কথা বুঝছেন না? কেন বানাইল? এতটুকু বিবেক যদি না আসে, আরে ভাইয়া এদুর যদি বুঝ না আসে যে আল্লাহ আমারে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন, তো তাহলে আমি আর মানুষ হইলাম কই? আমি আর মানুষ হইলাম কই? আমারে আকল দিয়ে লাভ হলো কি? আমারে বুদ্ধি বিবেচনা দিয়ে লাভ কি হলো? আমারে তো জন্তু জানোয়ার বানাইলেই ভালো হইতো। তো আল্লাহ তাআলা বলেন আমি এই লম্বা সময় পার করে তোমাকে বানিয়েছি বান্দা কেন জানো? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? বলেন না কি করার জন্য? নাবতালিহি, নাবতালিহি, নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, সবটি কোরআনের শব্দ, অর্থ পরীক্ষা 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 পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করতে চাচ্ছি, তুমি একটি অনির্দিষ্ট হায়াত অল্প কয়দিনের তোমারে আমি দুনিয়াতে দিছি, তাও কয়দিন কইতাম না, আমি জানি কয়দিন, এই কয়দিনের হায়াত দিয়ে আমি আল্লাহ দেখতে চাচ্ছি স্থায়ী যেই ঠিকানা গন্তব্য তুমি জান্নাত সেখানে যাইতে চাও নাকি জাহান্নামে যাইতে চাও। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমারে এই সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এখানে কোনো তুমি চাইলেও আমি রাখতাম না, না চাইলেও তোমারে আমি রাখতাম না। কথা বুঝছেন না? তোমারে কিন্তু আমি আসলে এনে রাখতাম না, এনে থাকতে দিছি অল্প কয়দিন। আল্লাহ যেন এটাই বুঝাইছেন বান্দা আসলে কিন্তু আমি তোমারে থাকতে দেব না, তোমার এনে থাকতে দেবে। এটা ওয়েটিং রুম, এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেনের অপেক্ষা, এটা বাসের অপেক্ষা, এটা গাড়ির অপেক্ষা। গাড়ি আসলেই উঠে যাইতে হবে, মৌত আসলেই চলে যেতে হবে, চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা বলেন অতএব ওই স্থায়ী গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামের পরীক্ষার জন্য আমি তোমাকে ওয়াতামান্না আলাল্লাহ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 নভেম্বর 2024 রোজ শনিবার সিলেট জালালাবাদ টুকের বাজার সাহেবের গাঁও তেমুখী ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র জামিয়ার আজকের এই 29তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই মাইকলা ভাইটা একটু উঠে দাও, সেই অপারেটরলাটা কই গেল দোস্ত, একটু উঠে দাও, একটু উঠে দাও, এটা বেশি নিচু মনে উঠবো নি আর। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে দাহার। এই সূরার 3টি আয়াত তেলাওয়াত করেছি। পুরা সূরাটা একটা ছোট সূরা, পুরা সূরাটার মধ্যে 30টা আয়াত, এর মধ্যে 3 আয়াত মাত্র শুরুতে, প্রথম 3 আয়াত 1, 2, 3, এই 3টি আয়াত তেলাওয়াত করেছি অল্প একটু সময়ের মধ্যে। এই 3টি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা, প্রাসঙ্গিক সামান্য 2-4টি কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দয়া করে সবগুলো ছেলে, তোমাদের কাছে অনুরোধ ভাই, হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো, এগুলো নিয়ে রেকর্ডও করো না, এগুলো একদম হাতে যারা আলগি দিয়ে রাখছো এগুলো নামাও। একটা ছেলেও হাতে ধরা কোনো মোবাইল ধরে রাখো না। অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে বসা আছে, প্রিয় ভাই, তাদের দিকে, চেহারার দিকে তাকায়া শোনো, বরকত হবে। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাইলে কিছুটা পরিবর্তন নসিব হয়, অল্প আস্তে আস্তে বদলায় জীবন। মোবাইলে এটারে সারাক্ষণ এটা নিয়েই খটর খটর করলে, এটা নিয়েই ব্যস্ত থাকলে জিন্দিগির আর বাকি উদ্দেশ্য সাধন হবে কখন? জীবন তো শুধু কেবল এই একটার জন্য না, এই ফালতু একটা কাজ নিয়ে সারা দিন পড়ে থাকা, এটা এক ধরনের মূর্খতা, বোকামি, আহাম্মকি ছাড়া আর কিছু না, আর কিছু না। এজন্য দয়া করে আমি অনুরোধ করলাম, এরপরে যিনি শুনলেন না আপনি চলে গেলে ভালো, আপনার মতো অপদার্থ না শুনলেই ভালো। এজন্য যে আমার কথাটা শুনলেন না আপনি এখান থেকে চলে যান, দয়া করে। আপনার মতো শ্রোতা না হলেও চলবে, সাফ কথা এটা। ওলামায়ে কেরাম তো উপস্থিত হইছে, এখন আমরা এখানে আসছি, তাহলে আমরা এখন উপস্থিত আছি, এখন সামনাসামনি শুনবার বরকত আলাদা। এটা কি ধরনের জিন্দিগি যে সারা দিন
মোবাইল এইটা ছাড়া আর কিছুই ভাল লাগে না। এটা কি ধরনের অসভ্যতা! একেবারে 24 ঘন্টা এটা সাথে থাকতে হবে। যেইটা পাই সামনে পাই, যা পাই, গরু ছাগল কুকুর বিড়াল মানুষ জিন ভূত, যেইটা সামনে পায় এটা উঠাইতে হবে। এইটা কি অসভ্যতা! এই পাগলামির শেষ কোথায়? এই নেশার শেষ কোথায় বলেন? কত লক্ষ ছবি উঠাইলে, কত লক্ষ মানুষের দৃশ্য মোবাইলে ঢুকাইলে কি হবে আমাদের? শেষ পর্যন্ত দুনিয়ার ফায়দা কি, আখেরাতের ফায়দা কি বলেন? শেষ পর্যন্ত কি? বাংলাদেশের 100 জন আলেমের সাথে একটা ছবি আছে মোবাইলে, তো কি হয়েছে এতে? হাসরের ময়দানে কবরের আযাব মাফ, হাসরের ময়দানে মাফ, কি ফায়দা এটা? এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমি শক্ত করে বললাম, এই জন্য মেহেরবানি করে একজনও হাতে ধরা মোবাইল ধরে রাখবেন না, এমনি শুনেন। অল্প সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা দেখাইলে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব, যে আমার দিকে ঝুঁকে আসে, মান ইউনীব, আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। কিন্তু শর্ত হলো আল্লাহর দিকে ঝুঁকতে হয়, কিছুটা আগ্রহী হইতে হয়। কোনো রকমের যদি আগ্রহই না থাকে, গাফেল মানুষ চিরবঞ্চিত। গাফেল, এই অবহেলা, খামখেয়ালি, তুচ্ছতাচ্ছিল্য, বুট খাইতেছে আল্লাহর কথা শুনতেছে, বাদাম খাইতেছে আল্লাহর কথা শুনতেছে, বসে বসে জুরাইতে আছে, ওয়াজও শুনতে আছে, কদ্দুর ঘোরে, কদ্দুর শোনে, কদ্দুর চা খায়, কদ্দুর বন খায়, আবার কদ্দুর শোনে, টান দিলে দৌড় দিয়ে আসে, জোরে কোনো হুঙ্কার ছাড়লে আবার লাফাইয়ে ধরে কি চিল্লাইতেছে, ঘটনা কিটা হুজুর? এই হুজুর তো গরমে না, এই আবার দেখে আসে, তো আবার গরম শেষ, তো আবার যায় হাজা, এই হুজুরের তাল নাই। এইগুলো কি অর্থ? এতে কি ফায়দা? জনপ্রিয়তা তো ধোঁকা ভাইয়া, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, সবটা দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার কথার চাইতে সর্বোত্তম আর কোনোটাই নাই। তার চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো যে আল্লাহর দিকে ডাকে সেই উত্তম। এবার সবাই তারে চিনুক বা না চিনুক, এটা দেখার বিষয়। তার বয়ান 1000 মানুষ শুনতে হবে এটা জরুরি না। একজনের কাছে বললেও উত্তম, 1 লক্ষের কাছে বললেও উত্তম। আল্লাহর দিকে ডাকলেই উত্তম। এই জন্য আজকে আমি শুধু আমার বয়ানের জন্য বলতেছি না দোস্ত, অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায়ে কেরাম বয়ান করতেছেন এবং করবেন। উচিত সবগুলো বয়ান শোনা, মনোযোগ দিয়ে শোনা, এতে ফায়দা হয়, নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হয়। কোনো এক কথায়, কোনো এক শব্দে আল্লাহ তাআলা জিন্দিগি বদলে দেয়। সাধারণ থেকে সাধারণ কারো কথায় বড় থেকে বড় মানুষও বদলে যায়। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ, ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। ব্যক্তি হিসাব করবা না যে এই হুজুরের ওয়াজ এখন একটু জনপ্রিয়, এই হুজুরের একটু শ্রোতা বেশি, এটা কোনো বিষয় না। শ্রোতা বেশি আমি মনে করেন 1 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে মহব্বত কইরা আলগি দিয়ে একদম 4 রাস্তার মাথায় দিয়ে আসছে। এখন আল্লাহ তাআলা বললেন আনিস, আমি নিলাম না, আল্লাহ গ্রহণ করলেন না, তো 1 কোটি মানুষের স্লোগানে কি আসবে? কি ফায়দা হবে বাপ? আল্লাহ তাআলা যদি গ্রহণ না করে, আল্লাহ তাআলা যদি না নেয়, কি ফায়দা আছে? কি মূল্য আছে? এই জন্য দয়া করে এটা বোঝা উচিত। আল্লাহর কথা জুমার নামাজের বয়ান হয়, সেখানে মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনার এলাকার হুজুর হোক, কি হয়েছে এতে? নিজ নিজ মহল্লার আলেমে দ্বীন আল্লাহর পক্ষ থেকে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা
ওই কওমের জন্য পথ প্রদর্শক রেখেছেন, হাদি পাঠিয়েছেন। তাহলে প্রত্যেক এলাকায় যারা উলামায়ে কেরাম, তারা আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষের আখিরাতের পথ দেখাবার জন্য মনোনীত। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি তাহলে সমস্ত নেক আমলগুলো করব। তো আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, দুইটা কথা আল্লাহ বলবেন জাহান্নামীকে, যে শোনো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তো তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি, যেটুকু হায়াত দিছি ওটুকুর হিসাব নিছি। আমি তোমাকে আমল করার মতো, আমার বন্দিগি করার মতো সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে মনে করেন, বা 4টা বাজে আসরের আজান হয়েছে। তো আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি তো 3 ঘন্টা জোহরের নামাজ পড়ার টাইম দিছিলাম, পড়লে না কেন? 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না। আমি তো 1 ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম ফজরের নামাজে, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না। তুমি কদর করলে না কেন? কেন পাত্তা দিলা না? তো এই জন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো সময় দিয়েছি তোমারে, হায়াত দিছি তোমারে, তুমি সেই সময় আবার চাচ্ছ কেন? আর 2 নম্বর হলো ওয়াজাআকুমুন নাদির, এই কথাটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, এবং আমার পক্ষ থেকে তোমার কাছে নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা, এই জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় দেখাইছে প্রতিনিয়ত এরকম অগণিত বান্দা উলামা আমি তো তোমার কাছে পাঠাইছি। তুমি ভেবে দেখো, তুমি তো তোমার চতুর্পাশে হুজুর, আলেম, উলামা দিন বুঝানোর জন্য পাইছিলা, তোমারে বুঝাইছিল, তুমি কেন গুরুত্ব দিলা না? ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। না তুমি হায়াতের কদর করলা, না তুমি উলামায়ে কেরাম তোমারে যারা ডাকছে আল্লাহর দিকে তাদের কথা কদর করলা। কোনোটাই তো কদর করলা না, কোনোটাই তো পাত্তা দিলা না, জিন্দিগিটা শুধু খামখেয়ালিতে শেষ করে দিলা। এই জন্য প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক এলাকার জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, উপযুক্ত দিন বুঝাবার মতো লোক আল্লাহ তাআলা নিজ নিজ এলাকাতেই আল্লাহ তাআলা নির্ধারণ করছে। আমরা এটা আমাদের দেশের একটা রেওয়াজ যে উলামায়ে কেরাম ঘুরে ঘুরে বয়ান করে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র দূরের থেকে আসলে শুনতে হবে, দূরের বক্তা হইতে হবে, কুমিল্লার থেকে আইতে হবে, ঢাকার থেকে আইতে হবে, চাঁদের দেশ থেকে হুজুর আনতে হবে, মঙ্গল গ্রহ থেকে বিরাট হুজুর, তাল গাছের মতো লম্বা হুজুর, বিশাল একটা হুজুর মাথাত করে আনবে, এই একটা মোহ আর কি। নাই তো আল্লাহর কথা আপনাদের অঞ্চলের উলামায়ে কেরাম, নিজ নিজ মসজিদের ইমাম, খতিব, ওনারাও শতভাগ বলতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আখিরাতের জন্য, নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য আপনাদের মহল্লার ইমাম, ওলামা, ওনাদের বয়ানই যথেষ্ট ছিল, কিন্তু কদর করেন নাই বলে কোনোটাই পাত্তা দেন নাই আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই সূরার নাম হলো, বললাম, সূরায়ে দাহার, ৭৬ নম্বর সূরা, ২৯ পারা। সূরাটার 3টা নাম আছে তাফসিরের মধ্যে, সূরায়ে দাহার, সূরায়ে ইনসান, সূরায়ে আবরার। এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোরআনুল কারীমের যে কপিগুলো, যে ছাপা কপি যেগুলো আমাদের এই উপমহাদেশে আমরা পড়ি, তেলাওয়াত, এগুলোর মধ্যে সূরায়ে দাহার লেখা। আর আরব দেশীয় যত ছাপা, আরব দেশের ছাপা যে কোরআন শরীফগুলো, সেগুলোর মধ্যে সূরায়ে ইনসান, ইনসান মানে মানুষ, এইটা লেখা। আর আরেকটা নাম আছে সূরায়ে আবরার। 3টাই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কোরআনুল কারীমের সমস্ত সূরার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই উচ্চারিত, মানে তিনিই বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে বিভিন্ন সূরার একাধিক নাম আছে।
2টা 3টা 4টা 5টা 10টা এরকম নাম আছে, একাধিক নাম আছে। এই নামগুলোও আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই উচ্চারিত, নির্ধারিত। কোরআনুল কারীমের সব কিছুই সূরা, আয়াত, শব্দ, একেবারে জের জবর পেশ সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। আলহামদুলিল্লাহ, কোনো কিছুই এখানে মানুষের সংযোজনের কোনো সুযোগ নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে কোনো দিক থেকেই কোনো বাতিল, কোনো ভুল ভ্রান্তি আসবে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সাজাইছেন, এভাবেই আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহই এটাকে চিরদিন আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। এই জন্য বাপ কোরআনুল কারীমের 1450 বছরের ভিতরে কোনো একটি অক্ষর, বিন্দু, একটি নোক্তার মধ্যেও কোনো রকম ভুল, সন্দেহ, সংশয় কিছুই নাই। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান। এজন্য যেই দোস্তরা, নওজোয়ান ছেলেরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শিখতে পারে নাই, কোরআনুল কারীম দেখেও পড়তে পারে না, কোরআনুল কারীম থেকে কিছুই নেয় নাই, ওই বেচারা তুমি ভাই তেমন কিছু অর্জন করো নাই, কিচ্ছুই না। বাকিগুলো না হলেও চলতো। হ্যাঁ, সাফ কথা, বাকিগুলো না হলেও চলতো। দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া ভোগ করার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য বাকি কোনো বই না পড়লেও দুনিয়া ভোগ করে। এরকম অসংখ্য কোটি কোটি মানুষ, মূর্খ, বকলম, নামটাও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম হাজারো কোটি মানুষ আছে যারা গোটা দুনিয়া ভোগ করছে। ঘর বাড়ি, দালান, বিল্ডিং, স্ত্রী, সংসার, নেতাগিরি, মাতব্বরি, পণ্ডিতি, সব সব মাতবরি সব করতেছে, দুনিয়া তামাম ভোগ করছে। দুনিয়া ভোগ করতে, দুনিয়া উপভোগ করতে এতগুলো পড়া লাগে না, এমনি মিলে যায়, এমনি মিলে যায় দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে রিজিক বেশি দেন, যাকে ইচ্ছা কমায় দেন। এখানে এই সার্টিফিকেট মার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না, উদ্দা। সার্টিফিকেট দিয়ে বেতর টাকা বাড়ে না, সার্টিফিকেট সারা মানুষে কোটি কোটি টাকার মালিক, বেটার কোনো সার্টিফিকেটে নাই। আমি দেখছি আমাদের এলাকার একজন আছে, কুমিল্লা এক ব্যক্তি আছে, ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক। মডেল টাউন মানে একটা বিরাট এরিয়া নিয়ে শত শত বিল্ডিং যেটার ভিতরে থাকে, এরকম একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক উনি। উনি একদম মূর্খ, একেবারে মূর্খ, এত মূর্খ হয় না, একেবারেই গণ্ড মূর্খ উনি। ওনার অধীনে যারা চাকরি করে, যারা ওনারে স্যার স্যার বলে, ওরা পিএইচডি হোল্ডার, ওরা উচ্চ শিক্ষিত, কিন্তু উনি মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত না হওয়া, এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এক ইমানদারের ঘরে জন্ম নিয়ে, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে, দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কোরআনই পড়তে পারলো না, এই জবান দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, অথচ সে মুসলমান। আমার দৃষ্টিতে ওই লোকটা, ওই ছেলেটা, ওই মানুষটা, আমার দৃষ্টিতে সে মূলত বোবা, বোবা, বোবা বেটা। ওই মূলত বোবা, ওই কথাই জানে না, ওই কথাই জানে না। বাকি কথাগুলো না বললেও চলতো বেটা। যে জবান আল্লাহর নামই নিতে পারে না, আল্লাহর কালামই পড়তে পারে না, তুমি কথা না বললেই চলতো মিয়া। বোবা মানুষ এই পৃথিবীতে, বোবা মানুষ ভাত খায়, খায় না? এই পৃথিবী ভোগ করে বোবা মানুষও, বোবা মানুষও ঘুমায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়। তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কথা না বললেও চলতো, নাই তো বোবায় ভোগ করলো কেন? যেই জবান মালিকের দেওয়া, যেই চোখ আল্লাহ তাআলার দেওয়া, তার দেওয়া জবান, তার দেওয়া চোখে মালিকের নাম, মালিকের কালাম পড়তে পারে না,
এর চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য, মন্দ কপাল আর কিছুই হইতে পারে না, আর কিছুই হইতে পারে না বাপ। আমরা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসাগুলো আমরা কোরআন সুন্নাহর যেই ইলমের চর্চা করি, পৃথিবীতে যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত ব্যঙ্গ করুক, বিদ্রুপ করুক, হুজুররা করে কি, মাদ্রাসায় পড়ায় কি, তুমি আইসা দেখো পড়ায় কি, তুমি আইসা দেখো পড়ায় কি, ওরা জানে কি, তুমি আইও না দেখো জানে কি, তুমি কি জানো আমরা দেখি। হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ ইলম, জ্ঞান মাদ্রাসার সন্তান শিখে। কোরআনুল কারীমের এক অক্ষরের সামনে গোটা পৃথিবীর সবগুলো বই একত্র করিলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই একটি আয়াতের কাছেও আসতে পারবে না, কাছেও নামে না। গাছ জোরের কথা না, বলে হুজুর আপনার গো মাহফিল দেখে মনো আপনার লোক দেখে কইলেন আর কি, না আপনি আমার লোক লাগতো না, আপনি এমনি কথা কর, কথা বুঝেন না, আপনি যুক্তিতেও বলেন, যুক্তি দিয়ে বুঝান যে পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইগুলো, এই পড়াগুলো কোরআনুল কারীমের শব্দ, কোরআনুল কারীমের কথাগুলোর চাইতে দামি কোন যুক্তিতে সেটা বলে। আমি তো জেনারেল লাইনে পড়ছি, বুঝুম ইনশাআল্লাহ। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, উনি বলেন। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, উনি বলেন। তাই জন্য বললাম এটা যুক্তিতে বুঝান, এটা গায়ের জোরের কথা না, এটাই সত্য, এটাই ইনসাফ। কোরআনুল কারীমই একমাত্র কালাম যার একটি অক্ষরের মধ্যেও কোনো সন্দেহ, সংশয়, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। তাহলে কোরআন শিখলা না তো নওজোয়ান, কে শিখলা, কি পড়লাম ইয়া, কি পড়লাম ইয়া? আল্লাহর কোরআনই পড়তে পারো নাই, কোরআনুল কারীম থেকে কিছু শিখো নাই, তো মুসলমানের পরিচয় দেওয়ার ফায়দাটা কি, লাভটা কি মিয়া? জিন্দিগি শুধু ভাত মাছ, জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা। এক মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানানোর মানে এটা যে শুধু ভাত খাইলাম, বিল্ডিং করলাম, দালান করলাম, খাট বানাইলাম, সোফা বানাইলাম, মোটরসাইকেল কিনলাম, প্রাইভেট কার কিনলাম, বিয়ে করলাম, বাচ্চা হইল, খালাস, এটুকুর নাম জীবন? এটুকু তো দুনিয়ার সবাই ভোগ করে, কাফের বেঈমানও তো ভোগ করে, জন্তু জানোয়ারও তো ভোগ করে। তা মুসলমান হিসাবে আলাদা শ্রেষ্ঠত্ব কি ভাইয়া, আলাদা বৈশিষ্ট্য কি বাপ, বলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো এই সূরাটার নাম হলো সূরা দাহার। এই সূরার একটা বৈশিষ্ট্য হলো, এই সূরার মধ্যে আয়াত যদিও 30টা, কিন্তু এই সূরার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন এটার একটা অসাধারণ বর্ণনা, হৃদয়গ্রাহী বর্ণনা, চিত্তাকর্ষক বর্ণনা, বহুতই মনোমুগ্ধকর বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করছেন। অসাধারণ। এখানে এই সূরার মধ্যে জান্নাতি বান্দাকে কয় আইটেমের পানীয়, এই 7 আপ, কোক, মজু, হ্যাঁ এইতে তো সদর বদর, এগুলো তো কি সদর বদর না, এগুলো না, কয় আইটেমের সালসাবিল, জানজাবিল, কাফুর, এমন অত্যাধুনিক সুগন্ধিময় আল্লাহ তাআলা কি কি পানীয় জান্নাতে পান করাবেন জান্নাতি বান্দাকে, এর বর্ণনা এখানে আছে। জান্নাতের মেহমানদারিটার আইটেম কি হবে, আইটেমের বর্ণনাই শুনলে পাগল হয়ে যাওয়ার দশা, করছে কিরে মালিক, কয় কি। এই জন্য কোরআন শরীফে আছে, এখানে আছে এই সূরার মধ্যে, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার চোখ ফিরাইয়া দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখবে, দেখে কবে আল্লাহ এটা দি নেয়ামতে নেয়ামতে ভরা, আর দি বিশাল বড়, সুবহানাল্লাহ, এটা কোনো আগামাতা নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট যেই জান্নাত যাকে দিবে, সর্বশেষ যেই লোক জান্নাতে ঢুকবে, ফেরেশতাকে সে জিজ্ঞেস করবে, ভাই আমারে কয় শতক দিল, ঠিক না? সর্বোচ্চ সবচেয়ে ছোট জান্নাত, মনে করেন
2টা রুম আর একটা বারান্দা, এর দূরে তো না। তো ফেরেশতা বলবে, দোস্ত তোমারে সবচেয়ে ছোট জান্নাতটা দিছে, সর্বশেষ জান্নাতটা তোমারে দিছে, আর সেটাই হলো 10 দুনিয়া বরাবর। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দেখবে আর দেখবে, ঘুরে ঘুরে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আর বুঝবে নাঈমান ওয়া মুলকান কাবীরা, নিয়ামতে ভরা জান্নাত আর মুলকান কাবীরা, বিশাল বড় সাম্রাজ্য আল্লাহ তাআলা তাকে দান করছে। এজন্য বন্ধু আমার, জান্নাতের অসাধারণ বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। এটা এই সূরার একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটা নাজিল হইতেছিল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি উনাদের সাথে কথা বলতেছিলেন, ওনারাও বিভিন্ন ছোটোখাটো বিষয় আদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছিলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। তো যে কয়েকজন লোক নবীজির সামনে বসা ছিল ওই সময়, এই সূরা নাজিল হওয়ার সময়, তখন সামনে একজন লোক ছিল, উনি ছিলেন কালো নিগ্রু হাবশি সাহাবী, কালো রঙের সাহাবী, রজুলুন আসওয়াদ। তাফসীরে কুরতুবির মধ্যে এই কথাটা আছে শুরুতে, যে ওই লোকটি ছিল কালো রঙের সাহাবী, উনি সামনে বসা, একদম নবীজির সামনেই বসে আছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, আয়েশা এই সূরাটা নাজিল করলেন। কত নম্বর সূরা? ও মাতে না, ও আপনারা এই মাত্র আসছেন না? একটু আগে যে ওয়াজ করছিলাম কি আপনাদের সামনে না অন্য এলাকার লোক? তো এতক্ষণ যে বললাম ৭৬ নম্বর সূরা, এটা কই আছিল আপনারা? বলেন কত নম্বর সূরা? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে, জোর হলো না, জোরে জোরে, এইবারে চিনি আর বলবেন নি, এরপরে মনে না থাকলে খাড় করাই দিব, একদম দাঁড় করাই দিব। তাই ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা আদত, এটা অভ্যাস, যে উনি যখন বয়ান করে শ্রোতারে বারবার জিগা বলতে চেষ্টা করে, বলেন বলেন, আপনি বলেন, আপনি বলেন, আবার বলেন, আবার বলেন, কন কন, আপনি কন, কি কইছি কন, এই কথাইটা মানে হুজুরের একটা নীতি। এটা আমার মনে আছে, আমারে অনেকবার হুজুরে বলছে, মৌলানা অনেক কিছু বলার দরকার নাই, আল্লাহর বান্দাকে যেটা বলতে চাইছেন এটা বারবার বলে তার কলিজাত বসায় দিবেন। প্রয়োজনে ১,০০,০০০ বার, এই শব্দটা বলছিল, যে প্রয়োজনে ১,০০,০০০ বার বলবেন, কিন্তু যেন ওই কথাটা আল্লাহর বান্দার দিলে বসে, দিলে যেন বসে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা হজরতের সবসময় ওনার বয়ানের একটা তর্জ, এটা যে বারবার জিজ্ঞেস করে, বলতে চেষ্টা করে, শুনতে চেষ্টা করে। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হজরতে জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটা নাজিল করলেন। এই সূরা নাজিল করার পরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সূরা নাজিল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, ওই যে কয়জন বসা ওনাদের সামনে এই তৎক্ষণাৎ এই সূরায়ে দাহার এটা শুনাইলেন, এই ৩০ আয়াত বিশিষ্ট এই সূরাটা। তো এই মাত্র বললাম যে এই সূরার একটা বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ, বললাম না এই মাত্র। তো এই সূরাটা যখন পড়ে শুনাইলেন, জান্নাতের এই অসম্ভব সুন্দর এই বর্ণনা যখন শুনলেন এই সাহাবীরা, ওই যে সামনে যেই কালো সাহাবীটা বসা ছিল হাবশি, কালো রঙের, উনি সাদা সিধা মানুষ, সহজ সরল মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের দিল ছিল এমন, যাদের দিলে ২৪ ঘন্টা জান্নাতের তামান্না থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আখিরাতকে যেন ওনারা চোখের সামনে দেখতেন, আখিরাতকে দেখতেন। সাহাবায়ে কেরাম ছিলেন এমন। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর সাহাবীদের কাছে তাদেরকে কেমন বানাইছি আমি, আল্লাহ বলেন
আমি আল্লাহ নিজে আমার বন্ধুর সাহাবীদের দিলের মধ্যে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম। হাব্বাবা হাব্বাবা। এবং ঈমানকে সাজিয়ে দিছি তাদের অন্তরে, ঈমান তাদের দিলে আমি আল্লাহ সাজিয়ে দিলাম। সমস্ত কুফরি কবিরা গুনাহ, আল্লাহর অবাধ্যতা তাদের অপ্রিয় অপছন্দনীয় করে দিলাম। উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলেন আমি নিজে ওয়াদা দিলাম, নিজে ঘোষণা দিলাম, আমার রসুলের সমস্ত সাহাবী রাশিদুন, হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের প্রতি ন্যূনতম বিদ্বেষ করে ইসলামের খেদমত, ইসলাম প্রতিষ্ঠার খেদমত কেউ করতে পারবে না, পারবে না, পারবেই না কোনোদিনও, কোনোদিনও। তোমার দ্বারা হবে না বেটা। সাহাবায়ে কেরামের প্রতি যার কলিজার মধ্যে বিদ্বেষ আছে, ইতিহাস চর্চা করে, গবেষণা করে, পর্যালোচনা করে, না না, সব পর্যালোচনা, সব গবেষণা তোমারে আল্লাহ এবং রসুল করার অনুমতি দেয় নাই। পণ্ডিতি সবখানে খাটে না, সবখানে মাতবুরি খাটে না। কলম থাকলেই লিখতে হয় না, জবান থাকলেই বলতে হয় না। কথা বুঝেন নাই? এটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরামের প্রতি যদি বিশ্বাসের ভিত নড়ে যায়, মনে করেন 3টা ইট, তো 3টা ইটের মধ্যে নিচের ইটটাই যদি ফেলে দেয় তো উপরের দোনো ইটও তো পড়ে যাবে, ঠিক কিনা বলেন না কেন? সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আস্থা, এটা যদি ইমানদারের দিল থেকে সরে যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরই তো সরে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 23 বছরের সমস্ত বর্ণনা নবী রাতে, দিনে, সকালে, দুপুরে, একাকী, প্রকাশ্যে, ঘরে, বাইরে, উঠতে বসতে, চলতে ফিরতে যা বলছেন, যা করছেন, সব তো সাহাবায়ে কেরামই বর্ণনা করছেন। নালে আমরা শুনলাম কোত্থেকে? কথা বুঝছেন না? তো উনাদের প্রতি উনাগরে যদি সরায়ে দেওয়া যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরটাই তো বিতর্কিত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ বিতর্কিত হলে তো রব্বুল আলামিন যে বললেন আমি দিন পূর্ণ করলাম, দিন পূর্ণ করলাম, তো এটা কি থাকে? আর আল্লাহর প্রতি আস্থা থাকে কিভাবে? আর নাউযুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের দিলে, আমাদের অন্তরে সামান্যতম সংশয়, সন্দেহ থাকার কোনো সুরত নাই, অনুমতি নাই, অনুমতি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই সাহাবী, ওই যে বললাম কালো সাহাবী, উনি এই সূরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইলেন, জান্নাতের এই বর্ণনা শুইনা উনি তাফসীরের মধ্যে লিখছে, তিনি একটা চিৎকার, জাফরাতান, তিনি একটা চিৎকার দিলেন খুশিতে, আনন্দে, জান্নাতের তামান্নায়, আগ্রহে একটা চিৎকার মারলেন। এক চিৎকারে তিনি ওইখানেই ইন্তেকাল করলেন। এইখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই জীবন দিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমাদের সাথী, তোমাদের বন্ধু, তোমাদের ভাই জান্নাতের শৌক, জান্নাতের প্রচন্ড আগ্রহে জীবন দিয়ে দিল, জান দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আয় মাওলা, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায়, তোমার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই তো ছিল দিলের তামান্না, এটাই তো দিলের আহাজারি ছিল। নিকাল যায় দম তেরে কদমों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, আল্লাহর জন্য জান দিবে, আখিরাতের তামান্নায় জীবন দিবে, জান্নাতের আশা করবে, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবে। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, যদি আল্লাহই না চিনলা, আখিরাতই না চিনলা, জান্নাতেই বুঝলা না, জাহান্নাম থেকে বাঁচতেই ফিকির করলা না, ভাই আমার, এই জিন্দেগির কোনো অর্থ নাই। যে জীবনে আখিরাত মনে নাই, যে জীবন জান্নাতের তামান্না নাই, যে জীবনে জাহান্নামের ভয় নাই, হয়তো কোনো মুসলমানের জিন্দেগি পালন করে না। এই নাম সর্বস্ব মুসলমান হয়ে কি লাভ? চেহারায়, সুরতে, চলনে, বলনে
কোনো কিছুতেই ঈমান ইসলামের কোনো নমুনা নাই, জান্নাতের কোনো তামান্না নাই, জাহান্নামের কোনো ভয় নাই। এ জিন্দেগির কি অর্থ? এ জীবনের অর্থ কি? মনের খেয়াল খুশি মতো, মনের ইচ্ছা মতো চললা ভাই, যা মন চায়, এক মোবাইল, এক নারী, এক মোটর সাইকেল, সমবয়সী কয়েকজন বন্ধুর আড্ডা, এই জীবন শেষ। আস্তাগফিরুল্লাহ। যৌবনের এই সুন্দর সময় 10টা বছর 15 বছর এই কারণেই শেষ করে দিলাম। সারা রাত মোবাইল টিপতে টিপতে জীবন শেষ। উলঙ্গ ছবি আর নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ। সমবয়সী বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করে জীবন শেষ। জিন্দেগি মোটর সাইকেল চালাইতে চালাইতে শেষ। একটা মেয়ের পিছনে ওর প্রেম, ওর ভালোবাসা, ওই মেয়েটার পিছনে ওরে বাইল করতে, মানে ঠিক করতে করতে হায়াত শেষ। বেকুব বেডি ঠিক করতে বুঝি এতক্ষণ লাগে বেটা। আহাম্ম কপদার্থ কথা, তুই তো বেটা আকামলা মানুষ বেটা, তো একটা কাপুরুষ বেটা, তো একটা বেডির পিছনে জীবন শেষ করে দিস। সারা দিন নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার। তিন কেন? অর্থাৎ তার ভিতরে একটা শাহওয়াত আছে, এই শাহওয়াতটার জন্য সেরকম পাগল পার। তো আল্লাহ তাআলা বান্দার দিলে, বান্দার শরীরে আল্লাহ তাআলা যেই চাহিদা তৈরি করছেন, সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেছেন। যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানি দিয়েছেন, যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবার দিয়েছেন, ঠিক যিনি যৌন চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন। এ তো সহজ হিসাব। এর জন্য এরকম কুত্তার মতো পাগল হয়ে যাওয়ার কিচ্ছু নাই। পূর্বপুরুষ যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, নারী পুরুষের পবিত্র বন্ধন, বিবাহের পবিত্র বন্ধন, এর মাধ্যমেই তো মানব প্রজন্ম এই পর্যন্ত আসছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া এই দুইজনের সম্পৃক্ত হওয়ার পরে এই স্বামী স্ত্রীর পৃথিবীর প্রথম বন্ধন কি? স্বামী স্ত্রী। বুঝেন নাই কথা? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, হ্যাঁ, স্বামী স্ত্রী, এর মধ্যে প্রথম এই যে বন্ধন, এইগুলো বন্ধন না, এই প্রথম বন্ধন কি? স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া ভাই বোন না, স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম বন্ধন কি বলেন না কেন? স্বামী স্ত্রী। তো আল্লাহ তাআলা বলেন, এর মাধ্যমে আমি পরবর্তীতে এই পৃথিবীতে এই দুইজনের ধারাবাহিকতাই অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছি। ওয়াবাসসা মিনহুমা। তো এটা তো চলবে ভাইয়া, এর জন্য এত পাগল হওয়া কেন? আমার যুবক ভাই, তোমাদেরকে বলছি, আলাদা আলাদা। মন তো চাই তোমার কাছে গিয়ে বলি, কানে কানে কই, এত খারাপ বলে বালা না। মানুষের বাচ্চা এত নষ্ট হয় না। এক নারীর জন্য এত পাগল কুত্তার মতো হওয়ার কিচ্ছু নাই। এটা পরে দেখবে হু দেখ করে ধোকা, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। দেখবে শুধু শুধু আয় হায় রে, জিন্দিগিটা না শেষ করে দিলাম। আমি কয়দিন আগে পাকিস্তান গেছিলাম, এই অক্টোবরের লাস্ট সপ্তাহে। আপনার করাচি গেছি, লাহোর গেছি, ইসলামাবাদ গেছি। তো লাহোর গেছি, আর সারাদিন ঘুরবার পরে লাহোরে জিজ্ঞাসা করলাম যে লাহোরের সবচেয়ে ঐতিহাসিক খাবার কি? বলছে লাহোরের বিরিয়ানি, খুব স্বাদের বিরিয়ানি। তো ভালো একটা রেস্টুরেন্টে গেছি, লাহোরের বিরিয়ানি বলে খুব প্রসিদ্ধ বিরিয়ানি। এগুলা বললাম লাহোরের বিরিয়ানি দিত। কয়টা চাউলের মধ্যে একটা মুরগির পিস দিছে, এটা মনে রৌদ্রে শুকাইয়া দিছে। এটার মধ্যে এক বিন্দু স্বাদ, বিশ্বাস করে কিচ্ছু নাই এটার ভিতরে। হায় হায়, আমি বললাম আরে কও খিমিয়া, এতটা সময় আমারে ঘুরাইয়া এই আশায় আশায় বইয়া রইলাম, ভালো কিছু খাইলামও না, লাহোরের বিরিয়ানি কিচ্ছু নাই এটার ভিতরে। শুধু শুধু জিন্দিগি নষ্ট না করা দোস্ত আমার, বন্ধু আমার। নারীর পিছনে অশ্লীলতা, অসভ্যতার জন্য জীবনটা শেষ করে দেওয়া একদিন আফসুস ছাড়া আর কিছুই নেই। আফসুস ছাড়া কিছু নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো ভাই বলতেছিলাম যে সাহাবাই কেরামের কলিজার ভিতরে আখেরাতের তামান্না ছিল, জান্নাতের আশা ছিল। এজন্য জান্নাতের কথা শুনে, হ্যাঁ, এই সাহাবী
একটা চিৎকার মাইরা জান্নাতের তামান্নায় জীবন দিয়ে দিছে। সুবহান। আর একটা ছোট্ট উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ শুরুর ঘোষণা দিছে, বদরের যুদ্ধে এই যুদ্ধের ঘোষণা দিছে আর কি, যে এখন শুরু করো যুদ্ধ। এই যুদ্ধ শুরু করতেই সাহাবীদের দিকে তাকাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দিছে। নবীজি একটা আয়াত পড়ছে আর কি, নবী ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। নবীজি বললেন, দৌড়াও, ছুটে আসো আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন প্রশস্ত জান্নাতের দিকে। অর্থাৎ এখন আল্লাহ নবী বুঝাইতে চাইছেন, ছোট আসো, দৌড় দাও, জীবন দাও এখন কাফেরদের মোকাবেলায়, আর আল্লাহর কাছে সুপ্রশস্ত জান্নাত বুঝে নাও। জান দাও, জান্নাত নাও। কি দাও আর কি নাও? হ্যাঁ, জানো এটাই বলছেন আল্লাহর নবী, যে জীবন দাও আল্লাহর জন্য, আর কি জান্নাত বুঝে নাও। দোস্ত আমার, ফিলিস্তিনের মজলুম মুসলমান, ফিলিস্তিনের মুজাহিদ প্রতিদিন যারা রক্ত ঝরায়, আল্লাহর কসম তারা রক্ত ঝরায় না, বরং জান্নাত কিনে নিচ্ছে, জান্নাত নিচ্ছে। প্রতিটা রক্তের ফোঁটার মধ্যে জান্নাতের মেহমান দাঁড়িয়ে আছে, জান্নাতের মেহমান দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীর মুসলমান, আমাদেরও যুবক ভাই, তোমাদের ভাবা উচিত, প্রতিদিন মুসলমানের তাজা রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। মুজাহিদিন প্রতিদিন জীবন দিচ্ছে। এই সেই দিন ইয়াহিয়া সিনওয়ার শেষ মুহূর্তে পর্যন্ত লাঠি ছুড়ে দিয়ে দুশ্মনের কাছে প্রতিবাদ জানাইছে যে আমি জীবনের শেষ মিনিটেও আমি তোদের সাথে আপোষ করলাম না। এত রক্ত, এত শাহাদাত, এত খুন, এত জীবন দ্বারা দিচ্ছে, যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে ভাইয়া। এই সময়ে, এই মুহূর্তে যখন মজলুম মুসলমানের রক্তে গড়াগড়ি খায়, তখন তুমি বসে বসে মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকী দেখো, নাচ দেখো, জিনা দেখো, বেবিচার দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখো। তুমি একটা দিনও নামাজ পড়ো না, ফজর পড়ো না। আমার বন্ধু, মুসলমানের সন্তান এত বড় পাষাণ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা ইনসাফ হইতে পারে না বাপ। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বাচ্চা এত বড় নির্মম হইতে পারে না। আমি যদি দেখি আমার মজলুম ভাইয়ের, মায়ের, বোনের রক্তে গড়াগড়ি খাচ্ছে, তখন বুঝি আমার কথা এটাই ছিল, আমার দায়িত্ব বুঝি আমি বসে বসে মোবাইলে শেষ করে দেব, আমি খামখেয়ালি আর অসভ্যতায় জীবন শেষ করে দেব। এটা কথা হলো কোনো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেখেন হুজুর কি পরিমাণ নওজোয়ান, দেখেন, দেখেন মুশারফ ভাই কি পরিমাণ মুসলমানের নওজোয়ান। আল্লাহ সবাইকে কবুল করেন, প্রতিটা ছেলেকে আল্লাহ তাআলা হিম্মত দান করেন। তোমরা জাগলে ইনশাআল্লাহ ইসলাম জায়গা যাবে। নওজোয়ান তোমরা ফিরলে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। একটা সেজদা দাও, এক এক সেজদায় আল্লাহর আরশ কাঁপা ওঠে। যুবক সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা ওঠে। যুবক সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, নওজোয়ান আমারে সেজদা দিলি, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম আমি তোরে হাসরের ময়দানে আমার আরশের ছায়ায় জায়গা দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই যুবককে সরাসরি আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে জায়গা দিয়ে দেবে। বাহ বাহ বাহ, মজাটাই আলাদা। বাকি ফোলা ফাইন তখন চাইব কিরিতে দিই, হ্যাঁ নেবো স্টেজে বসা। অন্য ছেলেরা তখন দেখে বলবে হাসরের ময়দান, হায় হায় আমরা সাথে যে চলতো ওই যে স্টেজে বসে রয়েছে হাসরে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এবার এই 3 আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করছি। এই 3টি আয়াতের তর্জমা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা মনে করাইছেন। প্রথম এই কথাটা মনে করাইছেন যে বান্দা তুমি শুধু এদুর মনে রাখো, তুমি মানুষ, তোমারে আমি বানাইতে গিয়ে একটি লম্বা সময় পার করছি। যখন তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, তোমার কোনো নথি কিচ্ছু ছিল না পৃথিবীর বুকে,
এত লম্বা সময় আমি তোমারে সৃষ্টি করবার পিছনে ব্যয় করছি, যেই লম্বা সময়ে তোমার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ মানে হাড্ডির যে কঙ্কালটা এটার উপরে গোশত লাগাইছেন, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। কয়টা হলো? 7টা। তো 1 নম্বরে মাটি। এই মাটি হিসাবে মাটির এই যে মাটি, এই মাটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আল্লাহ তাআলা কত হাজার বছর থেকে রাখছেন পৃথিবীর কেউ জানে না। কোন মাটিতে কার অস্তিত্ব আছে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন লম্বা সময়, এই দাহার মানে যুগ যুগ, আমরা বলি না যুগ যুগ ধরে, এই যুগ এই শব্দের অর্থ এটা, দাহার মানে যুগ যুগ ধরে লম্বা সময় আল্লাহ তাআলা মাটির মধ্যে আমাদের সৃষ্টির কণিকা আল্লাহ রাখছেন। মাটির থেকে আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করছেন। এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা ভক্ষণ করছে। এই খাবার থেকে আমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। সেখান থেকে বাবা মায়ের নির্দিষ্ট মিলনে বাবা মা উভয়ের মিশ্র বীর্য, উভয়ের বীর্য একত্রিত করে আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 10 মাস লাগাইয়া ধীরে 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 প্রসেসিং করে একদিন আমারে মায়ের পেট থেকে পৃথিবীর এই আলো দেখাইছে। এখন কতদিন যাবৎ আমি মাটির মধ্যে ছিলাম, কতদিন যাবৎ আমি খাদ্যের কণিকার মধ্যে ছিলাম, কতদিন যাবৎ আমি বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে আমি মায়ের জরায়ুর মধ্যে আসলাম, কতদিন পরে আমি আবার সেখান থেকে ধীরে ধীরে আমার আল্লাহ আমারে তৈরি করে পৃথিবীতে আনলেন। এই যে লম্বা সময় আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, প্রতিটা মানুষের উপর দিয়ে গিয়েছে যুগের পর যুগ লম্বা সময়, যখন সে কোনো উল্লেখ করার মতো তার কোনো নাম ঠিকানা আলোচনা পর্যালোচনা কারো কাছে ছিল না। আল্লাহ বলেন সেই লম্বা সময়ের পরিক্রমার পরে আলোচনাহীন নাম নিশানাহীন সেই মানুষকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমশাজ মানে মিশ্র, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাকে একদিন মায়ের জরায়ুতে অস্তিত্বে এনেছি, সৃষ্টি করেছি, এরপরে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এতটা লম্বা সময় যে লাগাইলাম তোমারে বানাইতে, তোমার কি একটাবার উচিত না এ কথা জিজ্ঞাসা করা যে আল্লাহ তাইলে আপনি আমারে কেন বানাইছেন এতদিন লাগাইয়া? কথা বুঝছেন না? কেন বানাইল? এতটুকু বিবেক যদি না আসে, আরে ভাইয়া এদুর যদি বুঝ না আসে যে আল্লাহ আমারে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন, তো তাহলে আমি আর মানুষ হইলাম কই? আমি আর মানুষ হইলাম কই? আমারে আকল দিয়ে লাভ হলো কি? আমারে বুদ্ধি বিবেচনা দিয়ে লাভ কি হলো? আমারে তো জন্তু জানোয়ার বানাইলেই ভালো হইতো। তো আল্লাহ তাআলা বলেন আমি এই লম্বা সময় পার করে তোমাকে বানিয়েছি বান্দা, কেন জানো? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? বলেন না কি করার জন্য? নাবতালিহি, নাবতালিহি, নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, সবটি কোরআনের শব্দ, অর্থ পরীক্ষা 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 পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করতে চাচ্ছি, তুমি একটি অনির্দিষ্ট হায়াত অল্প কয়দিনের তোমারে আমি দুনিয়াতে দিছি, তাও কয়দিন কইতাম না, আমি জানি কয়দিন, এই কয়দিনের হায়াত দিয়ে আমি আল্লাহ দেখতে চাচ্ছি স্থায়ী যেই ঠিকানা গন্তব্য তুমি জান্নাত সেখানে যাইতে চাও নাকি জাহান্নামে যাইতে চাও। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমারে এই সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এখানে কোনো তুমি চাইলেও আমি রাখতাম না, না চাইলেও তোমারে আমি রাখতাম না। কথা বুঝছেন না? তোমারে কিন্তু আমি আসলে এনে রাখতাম না, এনে থাকতে দিছি অল্প কয়দিন। আল্লাহ যেন এটাই বুঝাইছেন বান্দা, আসলে কিন্তু আমি তোমারে থাকতে দেব না, তোমার এনে থাকতে দেবে। এটা ওয়েটিং রুম, এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেনের অপেক্ষা, এটা বাসের অপেক্ষা, এটা গাড়ির অপেক্ষা। গাড়ি আসলেই উঠে যাইতে হবে, মৌত আসলেই চলে যেতে হবে, চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা বলেন
অতএব ওই স্থায়ী গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামের পরীক্ষার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। এখন প্রশ্ন হলো, এই কথা শেষ, এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলাকে যদি বলেন আল্লাহ তাহলে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষার জন্য বানাইছেন। 2 নম্বরে আমি এটা বুঝলাম আমার পরীক্ষা হলো আমি কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই। তো আমিও সিদ্ধান্ত নিলাম পরীক্ষা দিমু। কথা বুঝেন নাই? আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। এখন আপনি পরীক্ষায় পাশ করার জন্য আমার কি ব্যবস্থাপনা দিছেন, মানে কি দিছেন আমি যার দ্বারা পরীক্ষায় পাশ করমু? বই কই, খাতা কই, সিলেবাস কই, প্রশ্ন কই, স্যার কই? কথা বুঝছেন না? আমি একটু বুঝতে হবে না? তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে 3টা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? 1 নাম্বার ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ শুনবার মতো কান দিয়েছি, দেখবার মতো চোখ দিয়েছি। এই 2টা অঙ্গ উদাহরণস্বরূপ বলছে, তাফসীরের মধ্যে লিখছে। অর্থ হইল আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটা শরীর দিছি, আমি আল্লাহ যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি, সবগুলো হুকুম পালন করা, সবগুলো নিষেধ বর্জন করা। আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা তোমার শরীর বর্জন করার শতভাগ যোগ্যতা দিয়েই তোমার শরীর আমি আল্লাহ বানাইছি। এমন একটা হুকুম নাই যেটা তুমি পারবা না, এমন কোনো কিছু আমি বলি নাই। মানে এমন না তুমি রুকু দিতে পারতা না, তোমার কোমর বাঁকা হয় না, অথচ আমি তোমারে রুকু করতে বলছি না বান্দা, এমন জুলুম আমি করি না। তুমি সেজদা দিতে পারতা না, মানে তোমার হাঁটুও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, নিচের দিকে তুমি যাইতেই পারো না। আপনি যদি এটা বলতাম যে আল্লাহ আমারে আপনি বানাইলেন তাল গাছ, অন কইতে আছেন সেজদা দিতাম, এইটা কি কইলেন আমারে? তো তাইলে না জুলুম হইতো। কথা বোঝেন নাই? কিন্তু এখন আল্লাহ তাআলা আমাদের যেই দেহ বানাইছেন, এই দেহে আল্লাহকে সেজদা করার যোগ্যতা আছে আমাদের? বলেন না ভাই? রুকু করার যোগ্যতা আছে আমাদের? আত্তাহিয়াতুর জন্য বসবার যোগ্যতা আছে আমাদের? হাত তুলবার যোগ্যতা আছে আমাদের? কোন ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত কোনটার যোগ্যতা নাই, অথচ আমারে করতে বলছে? কোনটা নিষেধ যেটা করছে ছেড়ে দিতে, অথচ আমি এটা সম্ভব না? মনে করেন যে আমার যদি অবস্থা এমন হইতো যে আমি যদি কোনো মহিলার দিকে তাকাই, হুজুর চাইলে আর মাথা নিচের দিকে নামাইতারি না, আমার এমনি চাইয়া তেমন লাগে। আমার এমন গার এটা এমন যে এটা নিচের দিকে নামে না, বেড়িতে দিকে চাইয়ে থাকি। তা তাইলে না বলতেন এটা অযৌক্তিক? আমারে তো বলছে চোখ নামাইতে ভিন নারী থেকে না দেখতে, কিন্তু আমার তো মাথায় নামাইতে পারি না, আমি গাঁড়ে নামাইতে পারি না, তাইলে না বলতে। এখন গাঁড় নামাইতে পারিনি আমরা, কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? সুদে না হারাম করছে তো ব্যবসা হালাল করে নাই, মদে না হারাম করছে তো পানি হালাল করে নাই, ভিন নারী না হারাম করছে কিন্তু হালাল স্ত্রী কি বৈধ করে নাই? তো সমস্যা কোথায় হয়েছে? কোনানে কামড়াইছে, সমস্যা কি? আল্লাহকে না মানার অসুবিধা কি? এই জন্য আল্লাহ বলেন আমি তোমাকে মানবার পুরা যোগ্যতা সম্পন্ন একটি শরীর দিয়েছি। এলো 1 ইন্না হাদাইনাহুস সাবিলা, এই 3য় আয়াত। আল্লাহ বলেন আরো 2টা জিনিস তোমারে আমি দিছি। একটা হলো এই সফলতার রাস্তা, উত্তীর্ণ পরীক্ষা পাশের রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রসুল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম পাঠিয়ে তোমারে পুরাটা রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছবার পুরা রাস্তা পরিষ্কার বুঝাইয়া বলার জন্য ওলামায়ে কেরাম দিয়েছি। আর কি 3 নাম্বার বুঝবার জন্য সরাসরি আসমানি কিতাব দিয়েছি। তাহলে এই 3টা, 1 নাম্বার মানবার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি, 2 নাম্বার বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামায়ে কেরাম দিয়েছি, 3 নাম্বার বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, অতএব আমি সব কিছু নিখুঁত ব্যবস্থাপনা করে তোমার এই পৃথিবীতে থাকতে দিয়েছি, শরীরের মধ্যে মানার যোগ্যতা দিছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার শুধু আমি দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত না অবাধ্য? ভাত খাও অসুবিধা নাই, শুধু শুধু আমি হিসাব রাখতে আছি। ভাত খানা এটা কোনো আশ্চর্য কিছু না। আল্লাহ তাআলা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, আল্লাহ বলে নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, অসুবিধা নাই, শুধু মনে রাখবা
ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। শুধু এটা মনে রাখবে। সকাল 8টা বাজে নাস্তা খাইতে বলছো, বসছো বেঈমান, আল্লাহ যেন ডাক দিয়া বলে বেঈমান নাফরমান খাও, অসুবিধা নাই, খানা আটকাইতাম না, শুধু মনে রাখবা তুমি ফজরের নামাজ পড়ো নাই। এদূর খেয়াল রাখলে বাকি ফিডাটা পরে হইব, আগে খাইয়া লও, নাস্তা খাইয়া লও। রাত 10টা বাজে খাইতে বসছো নাফরমান, আল্লাহ বলবে না নাফরমান, ভাতে আটকাইতাম না, ভাত খাবে ইমান, শুধু মনে রাখবি এশার নামাজ পড়স নাই, বাকিটা আমি দেখব, বাকিটা দেখব। এই জন্য দুনিয়া আল্লাহ আটকায় না মিয়া। ওই ভাত মাছ চাল ডাল খানা খাদ্য, ঘুম আহার নিদ্রা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ, এগুলো আল্লাহ তাআলা দুনিয়া আটকায় না। দুনিয়া তো আল্লাহ তাআলা খাইতে পড়তে ঘুমাইতে যৌন চাহিদা পূরণ করতে, এটা তো আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়ায়, তোমারে খাওয়ায় তো না কা। আল্লাহ কি কুত্তারে খাওয়ায় না? তো তোমারে খাওয়াবে না। শুকরেও তো আল্লাহ খাওয়ায়, জন্তু জানোয়ারকে তো আল্লাহ তাআলা খাওয়ায়, তোমারে খাওয়াবে না কেন? এই জন্য ভাইয়া ওই খাইতেছো ঘুমাইতেছো ফুর্তি করতেছো, তুমি মনে করছো কেউ তোমারে ধরবে না ছুঁইবে না। না না দোস্ত, টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাইয়া দেখবা ফিডা কারে কয়, দেখবা মায়ের কারে কয়। হ্যাঁ, আল্লাহর কথা মিথ্যা নয়, রসুলের কথা মিথ্যা নয়। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া ভোগ করছো বলে তৃপ্ত হইও না। দুনিয়া আমি কাফের বেঈমান জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই। দেখার বিষয় হলো আখেরাত। দেখার বিষয় হলো কি? আখেরাত। आखिरत ऐसे रहे या वैसे रहे, वहाँ देखना फिर कैसे रहे। दुनिया एमने हेमने एकभाবে না একভাবে পার হয়েই যায়। আসল দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, কোথায়? আখিরাত। আখিরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমার প্রিয় ভাইরা, নওজোয়ান সাথীরা, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার নামাজ পড়ো, নামাজ পড়ো ভাই আমার, চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়া জিনা ব্যভিচারের আসক্তি থেকে নিজেকে ফেরাও ভাইয়া। কষ্ট হইলেও ফিরে আসো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কামিয়াবি দেবে, বরকত দেবে, মানুষের ভালোবাসাও মিলবে, আল্লাহর ভালোবাসাও মিলবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সাথীদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের